আমার সামনে বসা দিনদরদী মুসলমান ভাইরা, পর্দালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা আজকে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আমরা এখানে আসাতে আমাদের দাম, আমাদের ইজ্জত দুনিয়াবাসী যদিও না দেয়, কিন্তু আল্লাহ তাআলা নিজে এই মুহূর্তে আমাদের সম্পর্কে আকাশে বসে, আরশে বসে আমাদের সম্পর্কে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। আমাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে এমন একটি রহমত নাজিল হচ্ছে, রহমত যার উপর পতিত হয় তার জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যায়। উলামায়ে কেরামের মজলিস, উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য আপনারা এখানে এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ঘর থেকে আসার মতো, বসার মতো তৌফিক আল্লাহ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নিয়ত এবং ফিকির। নিয়ত এবং ফিকির সম্পর্কে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন আমাকে বোঝানোর এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। নিয়তের বাংলা অর্থ হলো ইচ্ছা। বাংলা কি? আমি ইচ্ছা করি একটা ঘর করব, ইচ্ছা করলেই কি ঘরটা হয়ে যায়? সেটার পিছনে ফিকিরের প্রয়োজন হয়, ঠিক না? আল্লাহ তাআলা, আপনি আমাকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। কিসের জন্য? যত মুসলমান আছে সমস্ত মুসলমানের নিয়ত আছে, ইচ্ছা আছে সে নামাজ পড়বে, ইচ্ছা আছে সে হজ করবে, ইচ্ছা আছে সে ভালো রাস্তায় চলবে। এগুলো আছে না নাই? দুনিয়ার লাইনে ইচ্ছা করলে সফলতা অর্জন হয়, সে সফলতা আমরা দেখতেও পাই। কিন্তু পৃথিবীর সমস্ত মুসলমান ইবাদতের নিয়ত করে কিন্তু ইবাদত করতে পারে না। কারণ কি? কারণ হলো এরকম ফিকির নাই, পরিকল্পনা। ফিকিরের বাংলা কি? পরিকল্পনা, চিন্তা। ঘর আমি নিয়ত করেছি একটা ঘর করব, ঘরটা এমনি হয়ে যায় না, নিয়তের কারণে হয়ে যায় না। সেটার পিছনে ফিকির, চিন্তা, কৌশল, এগুলো হলো ফিকিরের অর্থ। এগুলো করার পরে আমার ঘর হয়। আমি সম্পদটা কিনবো, নিয়ত করেছি, ইচ্ছা করেছি, এটা কিনা হয়ে যায় না। এটার পিছনে অনেক চিন্তা, অনেক ফিকির, অনেক সাধনার প্রয়োজন হয়, ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, তোমাদের উপকারের জন্যই তোমরা ইবাদত করবে, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি কিসের জন্য? তোমাদের উপকারের জন্য, তোমরা ইবাদত করবে। তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকে, আল্লাহ তাআলার রাজত্ব বাড়বে না, আমার আল্লাহর শান, আমার আল্লাহ তাআলার মর্যাদা বাড়বে না, ঠিক না ঠিক? তামাম দুনিয়ার মানুষ যদি আমার আল্লাহকে ভুলে যায়, আমার আল্লাহ তাআলার রাজত্ব কমবে না। কারণ আমার আল্লাহ তাআলার ক্ষমতা 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর চলে যায় না, ঠিক না ঠিক? দুনিয়াদারি করতে নিয়ত করার সাথে সাথে জিনিসটা আমার হয়ে যায়, কিন্তু ইবাদত যার জন্য আপনি আমাকে বানানো হইল, এটার নিয়ত আছে, হয় না কেন? সেটার পিছনে সাধনা নাই, চিন্তা নাই, পরিকল্পনা নাই, ঠিক না ঠিক? আজকে আমার বয়ানের
মূল বিষয় হলো, বিষয়বস্তু হইল আপনি আমি কিভাবে পরকালটা করব। দুনিয়াটা নিয়ত করলে হয়ে যায়, পরকালের কাজগুলো যার যে জন্য আমাকে বানানো হইল নিয়ত করি কিন্তু করতে পারি না। কারণ কি? একটা কারণ, সেটা হলো ফিকির নাই। দুনিয়ার ঘরের পিছনে আমার ফিকির, নিয়ত করেছি ঘর করব, ঘরটা হয়ে যায়। নিয়ত করেছি সম্পদ করব, সম্পদ হয়। কিন্তু নিয়ত করেছি নামাজ পড়বো, নামাজে যেতে পারি না। নিয়ত করেছি মক্কা মদিনায় যাব, হজ করব, যেতে পারি না। তার কারণ হলো ফিকির নাই। সেই জন্য আপনি আমি চিন্তা করি না। ঠিক না ঠিক? আপনি আমি ভুলে গেছি আমাকে আমার আল্লাহ বানাইলেন কিভাবে। আল্লাহ তো আমাকে বানাইলেন, পৃথিবীর জমিনে এমন কোন জীব নাই যে প্রাণীটা, যে জীবটা দাঁড়াইতে পারে। দাঁড়াতে পারে এমন একটা জীব, সেটা হলো মানুষ। আপনি বলবেন হুজুর গরু ছাগলেও দাঁড়ায়, দাঁড়ায় না, এরা রুকুর হালতে। কোন হালত? কোন হালত? যত প্রাণী দুনিয়ার জমিনে আছে সমস্ত প্রাণীর মধ্যে আমার আল্লাহ তাআলা আপনি আমাকে এমন ভাবে বানাইলেন দাঁড়াইতে পারি। দাঁড়ানোর প্রাণী আপনি খুঁজে পাবেন না। সাপ সেজদার হালতে আছে, ব্যাং তাশাহুদের হালতে, এই যে আমরা বসি না নামাজের মধ্যে, এই অবস্থায়। গরু ছাগল ভেড়া চার পাঁচ জানোয়ার গুলোকে আমার আল্লাহ তাআলা রুকুর হালতে বানাইলেন। ও বন্ধু, তোমাকে আমাকে আমার আল্লাহ বানাইছেন, তুমি আমি দাঁড়াই যেন আল্লাহ পাকের ইবাদত করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা কেমন করে আমার থেকে মুখ ফিরিয়ে নাও? কে তোমাদেরকে আমার থেকে এরকম তোমাদেরকে মুখ ফিরাইতে বাধ্য করলো? কেনই বা আমাকে তোমরা বলে গেলি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার যে কারীম রব, কে তোমাদের আছে? কারীম রব বলা হয় এমন দাতাকে কারীম রব বলা হয়, যিনি না চাইতেই দেয় এমন জিনিস, যে জিনিসগুলো পৃথিবী থেকে, পৃথিবীর কোন জায়গা থেকে পাওয়া যায় না, এমন দান যিনি করেন তিনি হলেন কারীম রব। আপনারা বলেন, হাত যদি আল্লাহ না দিত দুনিয়ার কোন বন্ধু থেকে পাইতাম ডাক্তারের কাছে গিয়া? তাহলে এই হাতের জন্য কি দরখাস্ত করেছিলাম? আমার যদি এটা চোখ আছে, আমার আল্লাহ বলেন তোমাকে আমি বানাইছি, কেমন করে বানাইলাম? বানাই আবার হুকুম দিলাম তোমার উপকারের জন্যই, তোমার জন্যই তুমি ইবাদত করবে। আমি কত সুন্দর করে তোমারে বানাইছি জানোনি? এত সুন্দর করে পৃথিবীর জমিনে অন্য কোন প্রাণী জাতিকে আমি আল্লাহ বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার জিনিসের কসম কি আমার আল্লাহ তাআলা বলেন, আপনি আমাকে মালিক বড় সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন কথাগুলো, খেয়াল করেন। 6 ঘন্টা জার্নি করে গাড়ি বসেছি, বেহুদা কথা বলার জন্য নয়, আমি আমাকে ইসলাম করার জন্য এই কথাগুলো আমি বলতেছি। আমাকে যে আল্লাহ চোখ দিয়েছেন, পৃথিবীর জমিনে অন্য কোন প্রাণীকে আমার আল্লাহ তাআলা একটা সুন্দর চোখ দেন নাই। হে বন্ধু, তোমার দিকে তাকাও, তোমার তো চোখ আছে, তোমাকে মালিক যে চোখ দিয়েছে, অন্য কোন জাতিকে আমার আল্লাহ তাআলা, অন্য কোন প্রাণীকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর চোখ আমার আল্লাহ দেয় নাই। অথচ এই চোখের জন্য তুমি আল্লাহর কাছে দরখাস্ত করো নাই। মায়ের পেট থেকে আমরা কেহ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, মালিক তুমি চোখ দিও, চোখ না দিয়ে দুনিয়ার জমিনে কিভাবে দেখবো? আমার আল্লাহ বলেন আমি কারীম রব, আমি কারীম রব, এই জন্য আমি তোমাকে মায়ের পেটের মধ্যে
থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমাকে চোখ দিয়েছি বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে। যে চোখ তুমি দুনিয়ার জমিনে সে অন্য কারোর থেকে পাইতে না। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আপনি আমার হাত আছে, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ হাত আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছেন। এই আমার হাতের মতো আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ দুনিয়ার অন্য কোন প্রাণীকে এত সুন্দর হাত দেন নাই। বন্ধু, এইভাবে পৃথিবীর জমিনে যত নিয়ামত আপনি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত নিয়ামত গুলো আমার আল্লাহ তাআলা, সেটা খাবারের দিক দিয়া হোক, বাসস্থানের দিক দিয়া হোক, উন্নত ভালো শ্রেষ্ঠ গুলি আপনি আমাকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। বাসস্থানের দিকে দেখান, আপনি আমি যে পরিবেশে থাকি, পৃথিবীর জমিনে মানুষ ছাড়া অন্য কোন জাতি, অন্য কোন প্রাণী এত সুন্দর বাসস্থানে থাকে না। আপনি আমি যে খাবার খাই, এই খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আপনি আমার খাবারের মতো উন্নত খাবার দুনিয়ার অন্য কোন প্রাণীর নাই। কেমন করে আল্লাহর সাথে নিব খাওয়ানি করো যে আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসগুলো দিয়েছে? কে তোমাকে সে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল? কে কারিম রব থেকে তোমাকে সরিয়ে দিল? কে তোমাকে কারিম রব থেকে তোমাকে গাফিল করলো? কে কার পিছনে দৌড়তেছ মানুষ? একটু চিন্তা করে কবরে যাওয়ার দরকার, ঠিক না বেঠি? নিয়ত আছে আল্লাহর ইবাদত করো, করতে পারি না। দুনিয়া আমাদের বুঝে এসেছে, পরকাল আমাদের বুঝে আসে নাই, ঠিক না বেঠি? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনী খুলে দেখেন, দুনিয়া তাদের তেমন দুনিয়ার ফিকির তারা তত বেশি করে নাই। তারা কোন আমলের কথা শুনলে পরে ওটার ফিকির করতে করতে ওই আমলের জন্য, ওই ইবাদতের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মানুষ দুনিয়া নিয়ে যদি ফিকির করে, শয়তান তাকে সাহায্য করে। আর কোন মানুষ যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী নিয়ে এরকম ভাবে ফিকির করে, তখন আমার আল্লাহ তাআলা নতুন নতুন কৌশল তার মাথার ভিতরে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, খেয়াল করেন, এক মা নিয়ত করেছে, নিয়তের বাংলা হলো ইচ্ছা। ইচ্ছা করেছে একটা সন্তান হলে পরে তাকে এরকম ভাবে আল্লাহর ওলি বানাবে। সুবহানাল্লাহ। নিয়ত, ইচ্ছা করলো, নিয়ত করলেই সবকিছু হয়ে যায় না, ঠিক না বেটি? তার পিছনে ফিকির, তার পিছনে কি কৌশল, গভীর চিন্তা, কিভাবে কাজটা করা যায়। যেমন দুনিয়ার লাইনে নিয়ত করি, সেটার পিছনে খাবার দাবার ছেড়ে দেই। বলে ঘরের মধ্যে এরকম বছরের 6 মাসের ধান উঠাইছে, বলে ধানগুলো বিক্রি করে দেই, ওই যে জমি কিনা লাগবে, ঠিক না ঠিক? ফিকির কৌশল, কৌশল অবলম্বন করলে যেমনি ভাবে দুনিয়া হাসিল হয়। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহকে খুশি করার জন্য কোন মানুষ কঠিন কাজের ভিতরে যদি ফিকির শুরু করে দেয়, আমার আল্লাহ তাআলা কঠিন কাজটাও সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মা নিয়ত করেছে পেটের মধ্যে বাচ্চা, সেই এবার মা চিন্তা করে, আমি যদি এরকম ভাবে গর্ভে সন্তান নিয়ে যদি কোনো খারাপ করি, গুনাহ করি, আমার সন্তানের আসর, আমার সন্তানের উপরে গুনার আসর গিয়া পড়বে, আমার সন্তানকে আমি আল্লাহর ওলি বানাতে পারবো না। এটার নাম হলো ফিকির। এটার নাম কি? আগে করছে নিয়ত, আগে কি
মানে ইচ্ছা, আগে করেছিল ইচ্ছা, বাংলা হইল নিয়তের বাংলা কি? ইচ্ছা করেছে। যেমন অনেক মানুষ ইচ্ছা করেছিল মাহফিল আসবে, কিন্তু আসতে পারলো না, কেন? ফিকির নাই, কি নাই? মা নিয়ত করেছি আল্লাহ বলির মা হাবিব, আমার আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে একটা সন্তান দান করালেন, ছেলে সন্তান হলো। মা পেটের ভিতরে যখন সন্তান, তখন মা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে মা এরকম ভাবে সমস্ত গুনাহ ছেড়ে দিয়েছে, আমল ধরেছে। মায়ের আমার বয়ান শুনতেছেন, মা গো সন্তান কথা শুনে না, কিসের জন্য গো মা? তুমি তোমার ওই সন্তানকে পেটের মধ্যে ধারণ করে তুমি গুনাহ করেছো, ওই গুনার আসর তোমার সন্তানের উপর পড়েছে, ঠিক না বেটি? আজকে জুমার বয়ানে আমি বলেছিলাম, এক আল্লাহওয়ালা যুবক তার সন্তানকে নিয়ে বাজারে যাইতেছে, রাস্তার মধ্যে এক লোক বড়ই বেচতেছে, পাতির মধ্যে নিয়ে বড়ই বেচছে। বাচ্চা মানুষ সেখান থেকে একটা বড়ই হাতে নিয়ে নিল। যুবক বড় হয়ে গেছে, ছেলেরা কি ধরে বাজারের দিকে আর যায় নাই, বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে গিয়া বিবিকে বলে, বিবি আমার সন্তান অন্যের পাত্র থেকে বড়ই ধরার সাহস কিভাবে পাইল? ঘটনা একটু সুন্দর করে বুঝেন, বাংলা কথা তো আমাদের বুঝে আসবে। বইয়ের মালিকের কাছে আবার এই যুবক বলছে, দেখেন ভাই, আমার ছেলে তো বুঝতে পারে নাই, আপনার এখান থেকে একটা বড়ি নিচ্ছে, আপনি মনে কিছু নিয়েন না, আমার ছেলেটাকে মাফ করে দেন। বাচ্চা মানুষ, এটা তো কোনো ব্যাপারই না। বইয়ের মালিক বলে, বাচ্চা মানুষ ধরছে, তাতে কি হয়েছে? আপনি আমার দেমাগে, আপনি আমার বিচারে, আপনি আমার ফয়সালা হইল, এটার ভিতরে দোষের কি আছে? বাচ্চা মানুষ ধরতেই তো পারে। এবং এটার ভিতরে অনেক কিন্তু রয়েছে, আজকে আমরা এগুলো বুঝি না, যার কারণে আমাদের সন্তানেরা আল্লাহর ওলি হয় না। ছেলেটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে, বাড়িতে গিয়া বিবিকে বলে, বিবি চিন্তা করে দেখো আমার এই সন্তান অপরের গাছের ফল এরকম পাতি থেকে ফল কিভাবে ধরলো, কোন কারণে? এই কথা শোনার পরে বিবি কাঁদে, বলেন কি আমার সন্তান অপরের গাছের অপরের পাত্র থেকে এরকম ফল ধরবে? ঘটনা তো বড় খারাপ, লক্ষণ তো বড় খারাপ। চিন্তা করতেছি, কেন আমার সন্তানের অবস্থা হইল, কেন আমার এই সন্তানের এই অবস্থা হইল? আমার মনে পড়ে গেছে, তাদের ঘরের উপরে আরেকজনের বড়ই গাছের ডালা আসছে, ওখান থেকে একটা বড়ই তাদের উঠানে পড়ছিল। ছেলেটা যখন পেটের ভিতরে ছিল, তখন এই মহিলা, এই বাচ্চার মা ওইখান থেকে মালিককে না বলে তাদের উঠানে পড়ছে, সেই বড়ইটা খেয়ে ফেলেছিল। বিবি কান্না আরম্ভ করলো, স্বামী গো আমার জন্য আমার সন্তান খারাপ হয়েছে। গর্ভবতী মা, তাদের একটু টক, তাদের পছন্দ বেশি, ঠিক না বেটি? আমি তো সর্বনাশ করে ফেলেছি, আমার এই অন্যের, আমার এই পরের ফল খাওয়ার কারণে এই আসার আমার সন্তানের উপর পড়েছে। আবার চিন্তা করে দেখেন তো, যারা আমরা এখানে বসা, মা যদি কোন গুনাহ করে পেটের ভিতরে সন্তান নিয়া, তাহলে সেটার আসর যদি পড়ে, তাহলে আপনি আমার যে সন্তান আছে এরা যে খারাপ হয়েছে, এগুলো আমাদের জন্যই খারাপ হয়েছে, ঠিক না বেটি? আমার বিবি কাঁদে, স্বামীও কাঁদে, সর্বনাশ হয়ে গেছে। আমাদের থেকে সন্তান ছোট্ট একটা ভুলের কারণে আমাদের সন্তান নষ্ট হয়ে গেল, এরকম ভাবে কান্না আরম্ভ করে দিয়েছে। বন্ধুরে, তোমার আমার জ্ঞানে, তোমার আমার বিচারে সাধারণ একটা কাজ, কিন্তু জানো নি
এই সাধারণ কাজটার কারণে, মা সাধারণ একটা ভুল করার কারণে সেটার আসর সন্তানের উপর পড়েছে, ঠিক না ঠিক? এই জন্য সাবধান হওয়া চাই। নিজের সন্তান যদি ভালো বানাতে চান, আগে নিজে ভালো হন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের দিকে তাকান, আল্লাহ কি বলতেছেন? হে দুনিয়ার মানুষেরা, হে মুমিনেরা, আমার আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আগে স্বামী স্ত্রী, তোমরা আগে ভালো হও। ইমানদারেরা, তোমরা ভালো হও। কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তারপর আল্লাহ তাআলা বলেন, পরিবার পরিজন, সারা পৃথিবীর মানুষ এখানে উদ্দেশ্য, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমাদের অবস্থা কি? আমরা মুসলিম ইমাম সাহেবকে গিয়া বলে, হুজুর সন্তান কথা শোনে না, একটু দোয়া করেন সন্তানদের জন্য কথা শুনে, তকবীরের জন্য যাই, ঠিক না ঠিক? নিজে কিন্তু ভালো না। ঘটনা আছে না, বাবাকে ধরে সন্তান বাড়ি থেকে আশ্রয় ভাই করে রাস্তার মধ্যে নিয়ে গেছে। হঠাৎ বাবা বলতেছে, বাবা আর সামনের দিকে আমাকে নিস না। লোকজন বলে, ব্যাপার কি? ঘর থেকে বাহির করলো, বাড়ি থেকে বাহির করলো, রাস্তা দিয়ে আশ্রাইলো, এবার বলতেছে আর সামনে যেন না নেয়, ব্যাপার কি? লোকটাকে জিজ্ঞাসা করলো, বাবাকে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কিছু বললেন না, এখন বলেন আর সামনে যেন আপনাকে না নেয়। ওই বাবা ডাক দিয়ে বলেন, আমি আমার বাবাকে ঘর থেকে বাড়ি থেকে বাহির করি, এই পর্যন্ত এনেছিলাম, এর বেশি যদি নেয় তাহলে জুলুম হবে। নাউজুবিল্লাহ বলেন। নিজে আগে ভালো হন, আমাদের ভালো হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনেরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। তারপর আল্লাহ বলেছেন সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা আল্লাহ বলেছেন। এই জন্য সাবধান, গর্ভবতী মা, মায়ের জাতির আমার বয়ান শুনতেছেন না, পেটের ভিতরে সন্তান নিয়া তুমি খারাপ করেছ, বেপরদায় চলেছ, নাচ গান দেখেছ, বাজে আড্ডায় পড়েছ, গুনাহ করেছ, তোমার সন্তানের উপরে এই আসর পড়বেই পড়বে। পেটের ভিতরে সন্তান নিয়া কোন মা যদি একটা গুনাহ না করে, কোন মা যদি পেটের ভিতরে সন্তান নিয়া কালামে কারিমের তেলাওয়াত করে, কোন মা যদি পেটের ভিতরে সন্তান নিয়া আমার মালিকের জিকির করে, এরকম ভাবে দুরূদ শরীফের আমল করে, এরকম ভাবে যদি সে আমলে লিপ্ত থাকে, ওই পেটের সন্তানের উপরেও সেই আমলের আসর পড়ে। সুবহানাল্লাহ। নিয়োগ করেছে সন্তানকে আলেম বানাবে, নিয়োগ করেছে সন্তানকে এরকম ভাবে আল্লাহর ওলি বানাবে। মা নিয়োগ করেছে, নিয়োগ করে মা বসে থাকে নাই, মা সমস্ত গুনাহ ছেড়ে দিয়েছে। একটা গুনাহ যেন না হয়, মা বড় সতর্ক থাকে। এটার নাম হলো ফিকির। এটার নাম কি? আমরা তো নিয়োগ করি সবাই সন্তানকে আলেম বানাবো, কিন্তু ফিকির নাই। কি নাই? আমি বলি আমার নাতি হলে আলেম বানাবো, কোনদিন আমার পুত্রবধূকে আমি বলি নাই যে তুমি একটু পর্দা নিশি হয়ে চলো, কোরআন শরীফ তেলাওয়াত করো। আমি তো নিয়ত করছি, আমি দাদা, আমি তো নিয়ত করছি আমার নাতি হইলে নাতিরে বড় আলেম বানাবো, আল্লাহর ওলি বানাবো। নিয়ত তো আছে, কিন্তু কোনদিন কৌশল অবলম্বন করি নাই। কৌশল অবলম্বন করতে হবে। যার ঘর থেকে আল্লাহর ওলি হবে, সে সাধারণ মহিলা হবে না, সে অসাধারণ হওয়া লাগবে, ঠিক না? ঠিক। ফ্যানটা বন্ধ করে দিবি, ফ্যানটা। মা নিয়োগ করেছি, আমার আল্লাহ তাআলা একটা সন্তান দান করেন। 4 বছর বয়স হইল যখন মক্তবে যাওয়ার সময় হয়েছে, এই সন্তানটাকে মা কিন্টার গার্ডেন নিয়ে যায় নাই। আমরা তো আমাদের সন্তানদেরকে কিন্টার গার্ডেনে নিয়ে যাই। সকালবেলার স্কুল আছে না নাই আপনাদের এলাকায়? আমি আমার আজকের জুমার বয়ানে বলেছিলাম, আপনাদের বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই,
শর্ত সাপেক্ষে যদি আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, মাদ্রাসায় পড়ালে যেমন সব হবে এমন সব হবে, শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত, স্কুলে পড়াবেন সন্তানকে, আপনার ছেলেকে আপনি বলে দিবেন তুমি যে মুসলমানের সন্তান সেটা ভুলে যাবে না। কোন মুসলমান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে গিয়া যদি আমার আল্লাহকে ভুলে যায়, সে নিজে মুসলমানের সন্তান যদি ভুলে যায়, তাহলে তার স্কুল কলেজ ভার্সিটিতে পড়া তার জন্য আরাম। ঠিক না বেঠিক? উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় আজকে কি হলো, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে স্লোগান দেয়। ঠিক না বেঠিক? ডাক্তার হয় মুসলমানের সন্তান হয় কসাই, ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় মুসলমানের সন্তান 2 নাম্বারই করে। ঠিক না বেঠিক? 1 নাম্বার সন্তানকে বলেন আমি তোমাকে ইঞ্জিনিয়ার বানাইতেছি, ডাক্তার বানাইতেছি, তাম পৃথিবীর কাফেররা, তাম পৃথিবীর নাস্তিকেরা, বিধর্মীরা যদি বয়কট করে আমাদের ইঞ্জিনিয়ার মুসলমানদেরকে দেওয়া হবে না, আমাদের ডাক্তার মুসলমানদের চিকিৎসার জন্য দেওয়া হবে না। এমন হইতে পারে কিনা? এমন হইতে পারে। কোন সময় জানি বিধর্মীরা বলে আমাদের কোন ডাক্তার মুসলমানদের সেবা করতে পারবে না, কারণ সমস্ত বিধর্মীরা ঐক্যজোট মুসলমানদেরকে শেষ করা লাগবে। ঠিক না বেঠিক? সন্তানকে বলে দেবেন তুই মুসলমানের সন্তান, স্কুলে বরাবরই বেনামাজি বেপরদায় চলতে পারো না, তোমাকে আমি মানুষের খেদমতের জন্য বানাইতেছি, তুমি হবে খাদেম, তুমি মানুষের খেদমত করবে, এই জন্য আমি তোমাকে ডাক্তার বানানোর নিয়ত করতেছি। তুমি নিজে ভুলে যাবে না যে তুমি মুসলমানের সন্তান। আজকে আমাদের সন্তানেরা স্কুলে পড়ে, এই জন্য ব্যবধায় চলে। আপনার ছেলে নামাজ পড়ে না কেন? বলে আমার ছেলে তো কলেজে পড়ে। নাউজুবিল্লাহ বলে। কলেজে পড়লে কি মুসলমানের সন্তানের নামাজ পর্দা এগুলো কেউ চলে যায় নাকি? আমি মুসলমানের সন্তান, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে মানুষের খেদমত করবে। ঠিক না বেঠিক? সেদিন মুসলমানিতেই ভুলে যায়, তাহলে কি হবে? সাবধান মুসলমান, মুসলমানের সন্তান শৈশবের শিক্ষা, ইসলামী শিক্ষা যদি তার ভিতরে থাকে, যদি আপনি আপনার সন্তানকে কালামে কারীম তেলাওয়াত করতে পারে শুদ্ধভাবে, এতটুকু শিক্ষা কোনটা হালাল কোনটা হারাম এতটুকু শিক্ষা যদি আপনি দিতে পারেন, দৈনন্দিন চলতে কোনটা ফরজ কোনটা ওয়াজিব এই শিক্ষাগুলো যদি আপনি শৈশবে দিয়ে দিতে পারেন, আপনার এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আপনার সন্তান মানুষের খাদেম হবে। ঠিক না বেঠিক? শৈশবের শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদের বাচ্চাদেরকে দিতে হবে, তাহলে আমার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার পরেও সে বেঈমান হবে না, নাস্তিক হবে না। ঠিক না বেঠিক? মা নিয়োগ করেছে, নিয়োগ করার পরে যখন মক্তবে যাওয়ার সময় হয়েছে, তখন মক্তবে নিয়ে দিয়ে আসছে এরকম মুস্তাদজির কাছে, বাবা মারা গেছে, 3 সন্তান, সন্তানটা মাদ্রাসা থেকে বাড়িতে আসলো, আসার পরে আবার মার কাছে আইসা নাস্তা চায়। কি চায়? নিয়ত আর ফিকিরের আলোচনা চলছে, মনে থাকবে তো? নিয়ত করছে কি বানাবে? আল্লাহর ওলি বানাবে। এবার ফিকিরের বয়ান আপনাদেরকে শুনাইতেছি। এই মা কি করলো? এরকম ভাবে ফিকির করতেছে, চিন্তা, ফিকিরের বাংলা কি? চিন্তা, চিন্তা করতেছে কিভাবে কিভাবে কোন মানুষ যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য একটু চিন্তা করে, আমার আল্লাহ তাআলা তার মাথার ভিতরে এমন কৌশল এমন বুদ্ধি ঢেলে দেন যে বুদ্ধির কারণে আমার আল্লাহ তাআলার কাছে চাওয়া জিনিসটা সে হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। মা চিন্তা করতেছে আমার ছেলে তো মসজিদে আসছে, বাড়িতে আসবে, কি করব কি করব কি করব এই নিয়ে চিন্তা চিন্তা। হঠাৎ মাথার ভিতরে আল্লাহ তাআলা একটা কৌশল ঢেলে দিলেন।
কৌশলটা কি? ঘরের মাঝখান দিয়ে এরকম ভাবে পর্দাটা রাখলো। বাচ্চা মানুষ মসজিদ থেকে আইসে বলতেছে, মা আমাকে খাবার দাও। মা ডাকবে, আমি খাবার দেওয়ার কেউ না, আমাদেরকে খাওয়ান কে? জবানটা খুলে বলেন, কে আমাদেরকে খাওয়ান? পৃথিবীর শ্রেষ্ঠ খাবারটা, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, যে খাবারটা আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছেন, অন্য কোন প্রাণীকে আমার আল্লাহ দেন নাই। বন্ধুর এই মুহাব্বতের সাথে ওই আমার আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য জবানটা খুলে বলো, আমাদেরকে খাওয়ান কে? পৃথিবীর শ্রেষ্ঠ খাবারটা কে আমাদেরকে খাওয়ান? আমাদের খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর জমিনের কোন প্রাণীকে আমার আল্লাহ খাওয়ান না। আমার যে সুন্দর করে পৃথিবীর কাউকে আমার আল্লাহ তাআলা বানান নাই। আমার বাসস্থানের চেয়ে সুন্দর বাসস্থান পৃথিবীর কোন প্রাণীর জন্য আমার আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ। আপনি আমার চেয়ে দামি করে কোন উম্মতকে আমার আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ। আপনি আমাকে আমার আল্লাহ তাআলা বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ তাআলা নিজে করেছেন বিনা দরখাস্তে। ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহ হলেন রব্বি কারীম। মালিক দিয়ে বলে, আমি তো খাওয়ানোর মালিক না, খাওয়ান তো আল্লাহ। কে খাওয়ান? বুঝে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কে? আমরা রিজিকের পিছনে দৌড়াই, অথচ আমাদের জন্য আল্লাহ তাআলা রিজিক আগে পাঠায়। আগে রিজিক আমাদের আগে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়ে রাখে। দুনিয়ার জমিনে আসলে আমি কি খাবো, আল্লাহ তাআলা সেই খাবার আপনি আমার জন্য এরকম ভাবে আগেই রেডি করে রেখেছেন। আপনি আমি সে আল্লাহকে চিনলাম না যে আল্লাহ তাআলা আপনি আমাকে তাওয়াক্কুল করলে আল্লাহ খাওয়াতে পারে। আল্লাহ রিজিকের মালিক, যার কাছে রিজিক আছে তার কাছে দৌড়াই না, রিজিকের পিছনে দৌড়াই। যার কাছে সব আছে তার কোন খবর আমাদের নাই, তাকে ভুলে গেছে। যে রিজিকের মালিক তার দ্বারে ভিক্ষুক হই না। যে দুয়ারে সব আছে, আল্লাহ ওলিরা বলেন, যে দুয়ারে সব আছে ওই দুয়ারে ভিখারি হও। এখানে যাইতে আমরা রাজি হই না। যাদের কাছে গেলে টাইম নিয়ে যেতে হয়, যাদের কাছ থেকে আনতে হলে টাইম নিয়ে যেতে হয়, বে টাইমে গেলে বলবে এখন না, পরে আসো। এই যে রাত্রে বেলা এখন বাজে অনেক রাত্র হয়ে গেছে। দুনিয়ার কোন অফিস আদালতে গেলে, দুনিয়ার কোন মাতবর চেয়ারম্যানের কাছে গেলে বলবে 10টা বাজে আসো। ঠিক না বেঠিক? আপনি আমার আল্লাহ তাআলার দরজা এখন খোলা না বন্ধ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর দরজা খোলা না বন্ধ? আমার আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানোর যে একটা জীবনী সেটাও আমার আল্লাহ তাআলার নাই। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বোঝানোর জন্য বললেন, মুসা রে 2 গ্লাস পানি নিয়ে আসো। 2টা গ্লাস ভরে পানি নিয়ে আসছে। দাঁড়িয়ে থাকো সারা রাত। আল্লাহ নবী মুসা দাঁড়িয়ে রয়েছে। মানুষ তো, ঠিক না বেঠিক? ঘুমের ভাব আসছে, জীবনী ধরছে। 2টা গ্লাস, একটা গ্লাসের সাথে আর একটা গ্লাস বাড়ি লাইকে ভাঙিয়া গেছে। আমার আল্লাহ ডাকতে মুসা রে, তারপরে কি বলবি আমি কেন ঘুমাই না? আমি যদি ঘুমাই কে আকাশ রক্ষা করবে, কে জমিন রক্ষা করবে? রাতের 12টা বাজে ডাক দেবে, মালিক
আমি সমস্যায় পড়েছি, আমার আমার গোলামকে কে উদ্ধার করবে? আমি ঘুমাই না, দিনের বেলায় হাত বাড়িয়ে রাখি সাহায্যের হাত, রাতের বেলায় হাত বাড়িয়ে রাখি, দিনের বেলা হাত বাড়িয়ে রাখি। দিনের বেলায় গুনাহ করেছে, রাত্রের বেলায় আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা রাত্রে তার ফরিয়াদ কবুল করে দিনের গুনাহগুলো মাফ করে দিব। দিনের বেলায় যে হাত প্রসারিত করে রাখি, রাত্রের বেলায় গোলাম গুনাহ করেছে, আমার কাছে ফিরে আসছে, মালিক রাত্রের বেলায় গুনাহ করেছি, মাফ করে দাও। আমি আল্লাহ তাআলা দিনের বেলাও আমি হাত বাড়িয়ে রাখি, আমার গোলামেরা গুনাহ করেছে রাতের বেলায়, দিনের বেলায় ক্ষমা চাইবে, আমি গাফফার, মাফ করে দিব। সে আল্লাহকে চিনলাম না,